সো হ্যালো এভরিওয়ান, আজ হলো আমাদের পাড়ার কালী পুজোর বিসর্জন। আর কোনো অনুষ্ঠান মানে তো আমাদের গলিতে পিকনিক হবে। আগের দিন দিদি আর অভিজ্ঞতা চলে গেছিল ওই বাড়িতে, ডোডো কিন্তু এই বাড়িতেই ছিল। প্রত্যেকবারের মতন এইবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আমাদের মা বাবাদেরকে খাবার সার্ভ করছিলাম। কাল যেহেতু ভাইফোঁটা, তাই জন্য আমরা সবাই মিলে বিকেলবেলা বেরিয়েছিলাম কিছু শপিং করতে। আর যেহেতু আমরা কিছুদিনের মধ্যে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তাই জন্য আমাদের শপিং চলতেই থাকছে। তো তোমরা গেস করো তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। প্লিজ কেউ দীঘা বলো না। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য মোমো খেয়ে সোজা চলে গেলাম জয়দের বাড়িতে। আর যেহেতু আজকে আমাদের পাড়ার বিসর্জন, তাই জন্য কিছুক্ষণের মধ্যে আমার সব বন্ধুরাও এখানেই আসবে। আর ওরা যতক্ষণে আসছিল ততক্ষণে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এইবারে আমাদের সবার মায়েরা ঠাকুরকে তো নাচতে নাচতে বরণ করছিল। এন্ড থ্যাংক গড এবারে যে ঢাকি এসছে সে নিজেই ঢাক বাজাচ্ছিল, কারণ আগের বারে তো সঞ্জনার বাবা ঢাক বাজিয়েছে। কারণ আগের বারে যে ঢাকি এসেছিল সে নিজে মদ খেয়ে ঢাকের তালে নিজেই নাচছিল। যাই হোক, মায়েদের সিঁদুর খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই গান চালিয়ে নাচতে শুরু করে দিলাম। আর আমার বন্ধুদেরকে ডাকার মেন পারপাসই এটা ছিল যাতে ওরা আমাদের সাথে এই ভাঙাচোরা ডান্সে অংশগ্রহণ করতে পারে। আর আমাদের নাচতে দেখে দিদি, অভিজ্ঞার বাকি সবাই আমাদের সাথে নাচছিল। দেন আমাদের মায়েরা হাঁপিয়ে বসে পড়েছিল আমাদের নাচ দেখতে, কিন্তু তখন আমাদের মধ্যে অনেক নাচার এনার্জি ছিল। অনেকক্ষণ বাংলা, ইংলিশ, হিন্দি যা গান পেরেছি তাই গানে নাচা হয়েছে। দেন আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা ঢাকের তালে নাচবো। তাই আমাদের কথা মতো ঢাকি কাকু ঢাক বাজানো শুরু করলে আর আমার বাবা তার সাথে কাঁসর বাজাচ্ছিল। শেষে আন্টি আর দিদি তো ধুনুচি নাচও স্টার্ট করে দিল।